আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো ড্যাশবোর্ড পরিচিতি, ইন্ট্রোডাকশন অফ ড্যাশবোর্ড। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখানে আপনি যত ভালোভাবে মেনটেন করতে পারেন আপনার সাইটটা, আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা তত ভালো হবে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মধ্যে ফার্স্ট টাইম আছে হোম, যে হোমে ক্লিক করলে আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন, বিভিন্ন দেখতে পারবেন যে কতটা পোস্ট করা হয়েছে, কতটা কমেন্ট করা হয়েছে, কয়টা পেজ আছে। যেহেতু আমার এখানে নতুন, আমি আপনাদেরকে একদম ফার্স্ট টাইম আমার সব কিছু ডিলিট করে পাশ দেখাচ্ছি, তাই এখানে দেখা যাচ্ছে 1 পোস্ট, যেটা ডিফল্ট অবস্থা, 1 কমেন্ট আছে, 1 পেজ আছে, যে পেজটা আছে স্যাম্পল পেজ। তারপর আছে হচ্ছে পোস্ট। পোস্টের মধ্যে আপনি কি কি পোস্ট পাবেন, আমার এখানে দেখা যায় যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, যে এটা ডিফল্ট হয়েছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পোস্ট। এখানে আপনি পোস্ট অ্যাড নিউর মাধ্যমে একটা পোস্ট তৈরি করতে পারেন। এখানে টাইটেল দিবেন, এখানে দিলে একটা পোস্ট তৈরি হয়ে যাবে। ক্যাটাগরিজ, পোস্টটা যদি ক্যাটাগরিজ ভিত্তিক রাখতে চান তখন ক্যাটাগরির মাধ্যমে ক্যাটাগরিজ আছে, আনক্যাটাগরিজ যেভাবে ট্যাগ হচ্ছে যে পোস্টের বা যেখানে এই সাইটের মধ্যে ট্যাগটা কী হবে, একটা পোস্ট করবেন, একটা কিছু পাবলিশ করবেন, তার পাশে অন্য একটা পোস্ট দেখায় দেওয়ার জন্য এই যে ট্যাগগুলো ইউজ করতে হয়। মিডিয়া, যেমন এখানে আছে মিডিয়ার মাধ্যমে আপনারা যে কোনো ফাইল, অডিও, ভিডিও সব কিছু এখানে করা যাবে, সব আইটেমগুলো রাখা যাবে। ইমেজ আছে, অডিও, ভিডিও, আপনি মিডিয়াগুলো লাইব্রেরি আকারে রাখতে পারবেন। অ্যাড নিউ মিডিয়ার মাধ্যমে কম্পিউটার থেকে আপনি যে কোনো কিছু নিতে পারবেন। পেজ, ওয়ার্ডপ্রেসের পেজ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার পেজ যত ভালোভাবে আপনি তৈরি করতে পারবেন, আপনার সাইটটা তত ভালো হবে। এখানে আছে এখানে অ্যাড নিউর মাধ্যমে আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। এখানে টাইটেল দিয়ে এখানে বিভিন্ন আর্টিকেল লিখে একটা পোস্ট করা যাবে। কমেন্টসের মাধ্যমে কমেন্টস আছে, কমেন্টসের মধ্যে কে কী কমেন্টস করলো, আপনি কমেন্টসটাকে প্রথমে কীভাবে করবেন, কমেন্টসটা অ্যাপ্রুভ দিবেন কি অ্যাপ্রুভ দিবেন না, কাকে কাকে অ্যাপ্রুভ দিবেন, এই কমেন্টটা আসলে ভালো কিংবা এখানে কমেন্টসের অ্যাপিয়ারেন্সটা, ওয়ার্ডপ্রেসের অ্যাপিয়ারেন্সটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ওয়ার্ডপ্রেসে যেমন থিম একটা ডিফল্ট অবস্থায় যেমন থিম আছে, যে একটা ব্ল্যাঙ্ক, আপনি এখানে নিশ্চয় আপনার এই ব্ল্যাঙ্ক থিম নিয়ে কাজ করতে আপনার অবশ্যই ভালো লাগবে না, তাই আপনি এই অ্যাপিয়ারেন্স থেকে থিমে গিয়ে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই থিমে যে এখান থেকে আপনি ডিফল্ট করতে না হলে অ্যাড নিউ করে আপনি বহুত হাজার শত থিম আছে, এই থিমগুলো আপনি করতে পারেন, অ্যাক্টিভেট করতে পারবেন। দেখাবো আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে থিম ইনস্টল করতে হয়। তারপর কাস্টমাইজ আছে, এতে আপনি যেই থিমটা আপনার করা আছে সেটা আপনি কিভাবে কাস্টমাইজ করবেন, এটা নিয়ে এখানে এখানে কাজ করা যাবে। উইজেট খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আপনার যে জিনিসগুলো ক্যালেন্ডারগুলো কোথায় রাখবেন, ক্যাটাগরিজ কীভাবে করবেন, সাজাবেন, কোথায় কী রাখবেন, এই উইজেটগুলো আছে। মেনুবার সম্পর্কে তো সবারই জানা আছে, যে মেনুবারটা কেন দরকার হয়, মেনুবারটা কোথায়, মেনুবারটা এখানে মেনুবারে ক্লিক করলে একটা মেনুর নেম দিতে হবে। মেনুবারটা কী ধরনের হতে পারে, মেন মেনু হতে পারে, সাইড মেনু হতে পারে। সব আগে প্রথমে একটা মেনু ক্রিয়েট করে তার আন্ডারে যা যা দিতে হয় তা দিবেন। তো পরবর্তীতে আমি এটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। হেডার এখানে হেডারের মাধ্যমে আপনি করতে পারবেন, যে হেডারটা কী কালার হবে, কেমন হবে, সব এর ব্যাকগ্রাউন্ড কেমন হবে, এটা লিঙ্কের কালার কেমন হবে, সব কিছু এই মাধ্যমে দেখবেন। হেডার ইমেজ, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, মেনুসগুলোর কালার কেমন হবে, কি মেনুস থাকবে, সে এখানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি টেমপ্লেটের ইয়েগুলো। উইজেট, স্ট্যাটিক ফন্ট পেজটা কেমন হবে, এর লেটেস্ট স্ট্যাটিক পেজ হবে না লেটেস্ট পোস্টগুলো স্ট্যাটিক পেজে আসবে, এমন হচ্ছে। আমরা সাধারণত লেটেস্ট পোস্টও স্ট্যাটিক পেজটাই সাধারণত রাখি, আবার তবে যার যেটা ভালো হয়। ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে,
এইটা নিয়ে কথা বলছি। এডিটর আছে, প্লাগিং। আপনি সবাই জানেন যে ওয়ার্ডপ্রেসের প্লাগিং খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যদি প্লাগিং যদি ঠিক মতো সেট আপ যদি না করতে পারেন, তাহলে আপনার ওয়ার্ডপ্রেসের সাইটটা কোনো ডাইনামিকই হবে না। কারণ আপনি একটা পোস্ট দিতে গেলেন, পোস্টটাকে যেমন আমি একটা পেজ ক্রিয়েট করলাম, পেজটাকে ক্রিয়েট করা পেজটা তো সিম্পল একটা পেজ হবে, যেখানে একটা কলাম ভিত্তিক বা কোনো কিছু ডাইনামিক কিছু করতে চান, তখন আপনাকে প্লাগিং মাস্ট লাগবেই। এই যে ইনস্টল প্লাগিং, এই যে কী প্লাগিং ইনস্টল প্লাগিনের মধ্যে দেখা যাবে কী হ্যালো ডলি আছে, অ্যাকেসমেট আছে, এগুলো আছে। এখানে আপনি যাবেন অ্যাড নিউ ক্লিক করেন, আপনি অ্যাড নিউ ক্লিক করে বিভিন্ন প্লাগিং আছে, শত প্লাগিং আছে। আপনি এখানে সার্চ করে আপনি প্লাগিনগুলো ইনস্টল অ্যাক্টিভেট করতে পারেন। এখন পরে নেক্সট আশা করি এটা দেখাবো যে কীভাবে প্লাগিং আর কোন প্লাগিং সাধারণত আমরা ওয়ার্ডপ্রেস করতে প্রয়োজন হয় সেটা দেখাবো। ইউজারের ভিতরে আছে কি ইউজার আছে, অল ইউজার আছে। অল ইউজারের মধ্যে অ্যাডমিন আছে, আপনার এডিটর থাকতে পারে। আপনি এটা তৈরি করে দিবেন, আপনার রোলগুলো কার রোল কেমন হবে, কে কতটুকু কাজ করতে পারবে, এতটুকু সাবস্ক্রাইবার আছে, কন্ট্রিবিউটার আছে, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর কে, মানে এখান থেকে সব কিছু আপনি নির্ধারণ করে দেবেন। অ্যাডমিন নির্ধারণ করে দেন। সাবস্ক্রাইবারের কাজ কি, কন্ট্রিবিউটরের কাজ কি, অথরের কাজ কি, এই জিনিসগুলো দেখে নিতে হবে, করতে হবে। এই প্রোফাইলে গেলে প্রোফাইলটা কীভাবে হবে, কালার কী হবে, ইউজার নেম কী হবে। এখানের মধ্যে ইউজার নেম আছে, আমি ইউজার নেম যেহেতু অ্যাডমিন দিয়েছি, আপনি ফার্স্ট টাইম আপনি চেঞ্জ করতে, যেমন আমি দিলাম হচ্ছে আমার নেম হচ্ছে ফরিদ, লাস্ট নেম হচ্ছে উদ্দিন, আর নিক নেম অ্যাডমিন আমি নিক নেম না নিলাম, ডাক নেম কী দিলাম, আমার নামটা দিয়ে দিলাম। আপনি যে কোনো নাম, ডিসপ্লে নেম এস পাবলিক কী দিতে পারেন, আপনি ফরিদ উদ্দিন দিতে পারেন, মানে যা সবাই ডাকবে। ইমেল রিকোয়ার্ড, ইমেল দিলাম। ওয়েবসাইট যেহেতু আমার হোস্টিংয়ে আমি এটা করি নেই, যেহেতু আমি এটা আপনাদের পিসিতে দেখাচ্ছি, কম্পিউটারে দেখাচ্ছি, তাই আমার এখানে ওয়েবসাইটের নামটা দেওয়া হয় নাই। যেদিন আবার নেক্সট আশা করি আপনাদেরকে হোস্টিংয়ে দেখাবো, কীভাবে হোস্টিংয়ে দিতে হয় আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা দেখাবো। আমাদের সাথে আস্তে আস্তে প্র্যাকটিস করেন। যারা একদম নতুন তারা দেখতে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো হয়ে যাবে। এখানে টুলসের মধ্যে অ্যাভেলেবল টুলস আছে। অ্যাভেলেবল টুলসের মধ্যে ইনস্টল পেজ দিস ক্যাটাগরি, সেটা সাধারণত বেশি একটা দরকার হয় না। ইম্পোর্ট আছে, এক্সপোর্ট আছে, এই ইয়ারগুলো ইম্পোর্ট এক্সপোর্ট কীভাবে করে হোস্টিং করবেন দেখাবো। সেটিংয়ের মধ্যে আছে জেনারেল, রিডিং, ডিসকাশন, মিডিয়া, প্যারামিক্স। রাইটিংয়ের মধ্যে দেখেন, রাইটিংয়ের মধ্যে আছে ডিফল্ট পোস্ট ক্যাটাগরিজ। আমার এখানে কোনো ক্যাটাগরি তৈরি করা হয় নাই, তাই আনক্যাটাগরিজ আছে। ডিফল্ট পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড, না সাইট, না চ্যাট, ইমেজ, না কীভাবে হবে ডিফল্ট পোস্ট ফরম্যাটটা, এটা নেক্সট আশা করি কাজ করব, কথা বলবো আপনাদের সাথে। তারপর হচ্ছে আপডেট সার্ভিস, তারপর রিডিংটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন এখানে বলতে আছে ফ্রন্ট পেজ ডিসপ্লে, ইউর লেটেস্ট পোস্ট, এই স্ট্যাটিক স্পেস সিলেক্টগুলো ফ্রন্ট পেজ। এখানে আমি স্ট্যাটিক স্পেস করলাম। এখানে স্ট্যাটিক পেজে আপাতত কোনো থাকবে না, কারণ একটা স্যাম্পল পেজ, কারণ আমার যে থিমটা আছে ওইটা থিমটা স্যাম্পল হিসেবে আছে। যখন আমরা কোনো মেনু তৈরি করব, কোনো পেজ তৈরি করব, তখন এখানে ধরেন হোম পেজ আসতে পারে, অ্যাবাউট আস আসতে পারে, সব আসতে পারে। তখন আমরা ডিফল্ট হিসেবে দেখা যাবে আমাদের ফ্রন্ট পেজে কোনটা। আমরা সাধারণত হোম পেজটাই আমাদের ফ্রন্ট পেজে দিতে পারি, বা যেটাই আপনাদের যেটা ভালো লাগে এটা করবেন। আর ব্লগ পোস্ট শো অ্যাট মোস্ট কয়টা করে থাকবে, এখানে 10টা করে আছে ডিফল্ট অবস্থায়। আপনারা করবেন ফুল টেক্সট থাকবে না, সামারি থাকবে, কেমন থাকবে এইটা করবেন। আর ডিসকাশনের মধ্যে হচ্ছে ব্লগ লিঙ্ক ফ্রম টু দ্য আর্টিকেল লিঙ্ক, নোটিফিকেশন ফ্রম আদার ব্লগস অন নিউ আর্টিকেল, এগুলো আছে। এগুলোর মধ্যে আপনাদের কাজ করানোর পর নেক্সটে দেখা দেবো আরও ভালোভাবে যে কীভাবে এগুলো সেটিংগুলো চেঞ্জ করতে হয়। মিডিয়া লাইব্রেরি, মিডিয়া থাম্বনেল সাইজ কত হবে, 150, এখানে ডিফল্ট অবস্থা 150x150। মিডিয়াম সাইজ আছে 300x300, এখানে আপনি ইচ্ছা করে চেঞ্জ করতে পারেন। লার্জ সাইজ আছে 124, একদম ডাইরেক্ট পুরো আপনি উইথ নিয়ে নেওয়া। এটা প্যারামিল, এটার মধ্যে আপনার সব কিছু দেওয়া আছে। আর ড্যাশবোর্ড আছে। আপনার রিয়াল কোডিংটা হচ্ছে আপনার সাইটের নাম, মানে আপনি যেটা তৈরি করতেছেন একটা ভিজিট সাইট, এই যে ভিজিট সাইট দিলে আপনার এইভাবে আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।